হ্যালো বন্ধুরা, এটা ম্যাস্ট্রোর ইঞ্জিন। তো এটার প্রবলেম হলো এটার বেল্ট ছিঁড়ে গেছিলো। তার কারণে ওটা ছেনি মেরে খোলা হয়েছে, যার কারণে এটা টাল হয়ে গেছে। তো আওয়াজ আসছিলো বলে আমার কাছে নিয়ে এসছে। তো আমি এই গাড়িটাকে রিপেয়ার করছি। দেখুন, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন। আর এটা হলো আমার চ্যানেল। আপনার এই ভিডিওগুলো ভালোই আছে, যদি আপনাদের চয়েস হয় তাহলে দেখতে পারেন। চ্যানেলে প্রচুর ভিডিও আছে, আপনারা দেখতে পারেন চাইলে। ইএসবি লিভার চ্যানেলের নাম। তো এবার আমরা আসছি কাজের দিকে। ম্যাগনেট কভারটা আমরা খুলছি, ম্যাগনেটটা খুলছি প্রথমে। কেন আমাদের এই বিল্ডিংটা যে কোনো প্রকারের টাল হয়েছে, সেটাকে আমাদের আগে ঠিক করতে হবে। তার জন্য আমরা খুলে নিচ্ছি ম্যাগনেটটাকে। এটা এর কুলার আলাদা হয়, কিন্তু আমাদের যেহেতু আমরা এই দিয়ে খুলি, ইয়ামার কুলার আছে, এটাকে আমরা করে নিয়েছি। এটা দিয়ে খুলতে সুবিধা হয়, যার কারণে আমাদের সুবিধা মতন আমরা করে নিয়েছি এটা। তো আপনারাও চেষ্টা করলে এই দিয়ে খুলতে পারেন। তাই এর যে 10 নম্বর নাট আছে, বেশি টাইট করা যাবে না, কারণ ভিতরে কয়েল আছে, কয়েলের চোট আসতে পারে। হিসেব মতন লাগাতে হবে, লাগিয়ে খুললে খোলা যাবে। এটা সেরকম প্রবলেম নেই। আর এর ম্যাগনেটও একটা প্রবলেম আছে, সেটা আগে বলে রাখি। ম্যাগনেট কারণ ম্যাগনেটের মধ্যে প্রবলেম আছে বলতে কি, যেখানে থাকে সেই জায়গাটা একটু প্রবলেম আছে, কারণ আমরা খোলার পরে দেখেছি, সেটাই আপনাদের বললাম। তো আমরা এটাকে প্রথমে ভালো করে অ্যাডজাস্ট করে নিতে হবে, নিয়ে হাতুড়ি দিয়ে ওটা মারলেই খুলে যাবে। দেখুন, খুলে গেল। এবার আমরা যেহেতু খুলছি, আমাদের ইঞ্জিনটাকেই খুলতে হবে পুরো। তো পুরো A to Z ইঞ্জিনের সবটাই দেখানো হবে আপনাদের ভিডিওতে। আপনারা দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর অনেক সময় অনেক রকম প্রবলেম হয়, এই ভিডিও দেখলে আপনারা সলভ করতে পারবেন। আপনারা ভিডিওটা দেখুন, আমি বলছি মাঝে মাঝে। তা আমরা ইঞ্জিনের বোল্টগুলো সব খুলে নিয়েছি, সব 10 নম্বর বোল্ট আছে। এবার আমরা আর্মিচারটা খুলে নিচ্ছি। আর্মিচার খোলার পরে আমরা অয়েলের যে গিয়ারটা আছে, অয়েল পাম্পের গিয়ার, সেটাকে খুলব। আগে আর্মিচারটা খুলে এবার অয়েল পাম্পের যে গিয়ার কভারটা আছে সেটাকে খুলছি। তো অনেক সময় অয়েল পাম্পেরও গন্ডগোল হয়, সেটা একটু দেখে নেওয়া ভালো। প্লে হলে তাহলে অয়েল পাম্পটাকে চেঞ্জ করে দেওয়া উচিত। এটা অ্যালুমিনিয়াম বডি হয়, সাইড থেকে খেয়ে যায়। যদি খারাপ থাকে তাহলে অবশ্যই চেঞ্জ করে দেবেন। আমরা এটা খুলছি, দেখুন গিয়ারটাকে দেখাচ্ছি আপনাদের। অয়েল পাম্পের গিয়ার, এটা প্লাস্টিক হলেও প্রচুর ভালো কাজ করে। এটা অয়েল পাম্পের গিয়ার। এটা ঘুরলে অয়েল ইঞ্জিনের মধ্যে সাপ্লাই দেয়, ইঞ্জিনের হেডে সব জায়গায় সাপ্লাই দেয়। এবার আমরা পুরো ইঞ্জিন কভারটা খুলে নিচ্ছি, দেখুন।
মোটামুটি সব ইঞ্জিনের বোল্ট প্রায় খোলা হয়ে গেছে। এরপর আমরা দু একটা বাকি আছে, এরপরে আমরা ডবল স্ট্যান্ডটাকে খুলে বার করব। তারপর ইঞ্জিনের মেন চেম্বারটাকে আমরা খুলব। আপনারা দেখুন। মেন চেম্বারটা খুলছি, খুলে গেল মেন চেম্বার। এটা স্কুটি খুব সহজ জিনিস, আর কম সময়ে কাজ করা যায়, এবং এর কোনো গিয়ার ফাংশন নেই, যার কারণে এ খুব সুবিধাজনক গাড়ি, আর খুব কম সময়ে কাজ কমপ্লিট করা যায়, আর কাজ করেও আরাম আছে। কেননা এটায় বেশি কিছু নেই, আর খুব একটা ঝামেলাও নেই, শুধু হিসেব করে কাজ করলেই হবে। আমরা বিগিংটাকে বার করে নিচ্ছি, তারপর বিগিংটাকে পাঠাবো চেকিংয়ে, যে প্রবলেমটা কী আছে, কতটা টাল আছে। সেটা টাল তো অবশ্যই আছে, কারণ যখনই কিকের ওখানে গাড়ি স্টার্ট করে, কিকের ওখানে ক্যার ক্যার করে আওয়াজ হচ্ছে, তার মানেই হলো গিয়ে টাল। তারপরেই আমরা খুলেছি। প্রথমে তো বুঝতে পারছিলাম না, তারপর দেখছি প্রবলেম বিগিংয়ের। কেননা ওই যে নাটটা ছিল সেটাকে ছেনি মারা হয়েছে প্রচুর পরিমাণে, আর দাগ হয়ে গেছে, তার কারণে বুঝতে পারলাম এই টাল হতে পারে। তো সেই কারণে আমরা খুলে দেখছি, সত্যিই তাই, যে বিগিংটা টাল হয়ে গেছে। তো এবার আমরা টাল ভাঙবো বিগিংয়ের। আপনারা দেখুন ভিডিওটা। এবার আপনারা দেখুন টালটা কতটা আছে। বোঝা যাচ্ছে যে টাল আছে, এটা সেরকম বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা টালটা অতিরিক্ত আছে সেটা দেখাবো। একটু আপনি ইয়ের দিকে খেয়াল করুন, কতটা টাল বুঝতে পারবেন। দেখুন কতটা টাল আছে, বুঝতেই পারছেন। এইটুখানি টাল মানে একটা বড় জিনিসের মাথার উপর অনেকটা বেশি হয়ে যায়। যেমন সেলফের যে গিয়ার পিনিয়নটা আছে বড় ট্রাস্ট, তারও সেটা কিন্তু, এটা যদি হালকা হয় ওখানে কিন্তু প্রচুর বড় হয়ে দাঁড়াবে। তো সেই কেসই হয়েছে। এটা কিন্তু টাল কম নয়, অনেকটাই টাল আছে। এবার আমরা টালটাকে ভাঙছি। এখন দেখুন মোটামুটি টাইল কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, হালকা টাল নেই। এবার আমরা এইটাকে ইঞ্জিন ফিট করব। আর একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন কোনো রকম টাল নেই। এবার আমরা ইঞ্জিনের দিকে যাব, গিয়ে কানেক্ট বসাবো এটাকে। তো আমরা প্রথমে পরিষ্কার করে নিচ্ছি সব, তারপর আমরা ফিটিং করব। খুলে গেছিল, শুধু খুলে যাচ্ছে। ফোন পে নেই, ফোন পে পাবো। এবার বিগিংটাকে বসাচ্ছি।
বা কানেক্টিং যেটা বলা হয় বা ক্রেং শ্যাফট, আমরা সেটাকে বসাচ্ছি। খোলা কেটে দিয়েছে ও খুলে খুলে দিয়েছে। এই 10 নম্বর গুটি দে। আমরা এবার মেইন চেম্বারটা বসিয়ে দিলাম। মেইন চেম্বার বসিয়ে আমরা টাইট করছি। টাইট প্রায় করা হয়ে গেছে। মেইন চেম্বার বসানোর পরে এবার আমরা পাম্পের গিয়ার ফেয়ারগুলো বসাবো, তা আর্মিচার সব সেট করব। পাম্পের গিয়ারটা বসাতে গেলে অনেক সময় অসুবিধা হয়, কারণ ওটা সাইড হয়ে যায়। ভিতরে পাম্পের যে গিয়ারের জায়গাটা রয়েছে সেটা তাহলে খুলতে হবে না, এমনি একটা কিছু দিয়ে সরিয়ে দিয়ে সেন্টার করে দেখে নিয়ে সেইভাবে বসিয়ে দিলেই হবে, তাতে ফিটিংস হয়ে যাবে। আমাদের প্রথম ভুল হয়েছিল, এবার দ্বিতীয়বার আমরা বসিয়ে নিচ্ছি। এটা হতেই পারে, এটা কোনো ফ্যাক্টর না। এবার ওটাকে ধরে আস্তে করে বসিয়ে দিতে হবে। এবার কিন্তু বসে গেছে। এরকমই ওটা অনেক সময় সরে যায়, সরে গেলে এই প্রবলেমটা আসে।
ওটা ঠিক করে নিতে হবে। এবার আমরা অয়েল পাম্পের কভারটা বসিয়ে দিয়ে আর্মিচারটাকে ফিটিং করছি। এবার আমরা মেইন স্ট্যান্ডটাকে বসিয়ে নেব, বা ডবল স্ট্যান্ড যাই বলুন, এটাকে আমরা ফিট করে নেব, তাতে আমাদের কাজ করতে সুবিধা হবে। চা চা নিয়ে আয় দেখি। চা বুকা ঝড় ভাই চলে যাও। আকাশপুর ঠান্ডা আছে, মারা আছে দেখবি শুধু 5 মিনিটের মধ্যে মারা গাম হয়েছে। কুইক করে হয়ে গেল। আলো হয়ে মতো শুরু হয়েছে। এবার আমরা সিলিন্ডারকে বসাবো। সিলিন্ডার বসাবার জন্য আমরা প্রথমে প্যাকিংটাকে বসিয়ে নেব। সিলিন্ডার বসাবো, আবার হেড বসাবো, তারপরে টাইমিং চেন অ্যাডজাস্টিং করতে হবে, এগুলো অনেক কাজ আছে। তো আমরা প্রথম সিলিন্ডার বসাবো,
এই পিস্টন যেটা আছে সেটা কিন্তু পুরাতনই আছে, আর যাই আছে সবই পুরাতন আছে, শুধু প্যাকিংটাই নতুন আছে, আর বাকি সব পুরাতনই লাগানো হচ্ছে। যেহেতু সব ঠিক আছে তাই আমরা পুরাতনটাই ইউজ করছি। লক আছে দেখ, ম্যাগনেট লক। ইউএর লক আছে। কিসের? পিস্টনের লক আছে। খালি করে কোনো বাকি নেই। হেভি ফ্যান ফেলে চলে যাওয়া আর কি করবে, সাবধানে রাখিস। সেটা পায়খানা করতে গেলে এই সাড়ে প্যান্ট খুলে দেওয়া চলে রে তিন দাবার টেম্পি করে আউট করে ফেলে রাখবে। মারা কিচ্ছু যায় না বোকা ছেলে। পুরো ভালো ছেলে। কি রে? খেপে যাস বল মাঝে মাঝে। খেপে কি হবে? হ্যাঁ খেপে যাস। পাগল নাকি? তুই যা খাওয়াচ্ছ না আমি তোমার খেতে আসি। তোমার এ খাওয়া হয়েছিল। ও খাও না আরে তো আরে আগে আরে এমনি হবে অবস্থা না বাবা তো দেবো যারা দেশে বাচ্চা দেশ না আরে কি পাগলা রে তারপর ঠিক মেয়ের মতো দেশ বাচ্চা একবার খাইয়ে বাজি কেউ নেই দিরা আরে তো কেউ দিরা মা দেশ না খেয়ে দাঁড়াতে ঢুকছিল তা দুপুরে বিয়ে করবি হ্যাঁ দুপুরে চল মেরে আমি একটা নয় না দুপুরে দুপুরে দিন আর কাউকে না এরকম এরকম আলু দিয়ে না মশলা দিতে তিনজনে তিনটে আলু দিয়ে আলু যা এই ও আর ওই ক্যাসা দেখুন এই একটা হ্যালো আদমি না দেখতে আলু একটা দিয়ে আমার বড় আলু নিয়ে পড়ে না ইয়ে দাও ইয়ে স্পোক স্পোক একটা কোটি ছিল তাই দাও ওই
ঘোরাতে মাছ ধরতে ঘুরে দিচ্ছ ও এটা পাটি চিল জামা আর হচ্ছে হাওয়া না মারলে একটু হবে না হাওয়া কি করছে না তখন যেটা মেরে যাচ্ছে আমার দাদা হচ্ছে তো হ্যাঁ হচ্ছে তখন যেটা মেরে যাচ্ছে আমাকে জানে না হ্যাঁ কিছু হবে না খোলা মজা সোয়াদ কোন দাও দিছে বলে দিল যে স্পকেটের নাট বোল্ট স্পকেটের সেটা না 10টা নিয়ে নাও, 10টা। আর তোমার জন্য আমার কিছু বাই দেবেন হ্যালো সিটি 100 স্পোকের নাট বল না সিটি 100 স্পোকের নাট বল অ্যাক্সিডেন্ট নয় স্পকেট আছে না স্পকেট নাট বল থাকে না ছেলে হ্যাঁ হ্যাঁ ওই 10টা নাট বল নিয়ে নেবে তো আর স্কুটির সেই পিছনে রাবার দিন না ওই চটের পাত্রে দিছে তো আর মানে সারাক্ষণ মানে বসে এই মালা আজকে মেলার মাঠে গেছিলি না এরা এখন মালগুলো কিনবে কেন বলে হবে মনে আর মারলে খোলা আছে হবে সব পাড়া বুড়ি পড়ে গেছে সব ভিজে গেছে আমাদের আজকে টাকা আগে টাকা একজন তো কাজ যে পাড়া সবে নতুন এলইডি ফেলিডি তুলেছে এবছর কিছু টাকা হতে আছে সে কাজ যে পাড়া মালিক হ্যাঁ নতুন আর কিনে ঘর সব মাল নিয়ে গেল তো শ্যামল। কত পদ বেশি পদের উপর হাজারের কিছু মনে করি সব পদ্ধতি গেছে গিয়ে দেখে চলে এসছে হ্যাঁ তো জানা আর লোক ঠিক চাইলে হবে কিন্তু মনে মেন ব্যবসা এটা ব্যবসা না ওই এমনি 2 নম্বর এটা ব্যবসা বলে গেছে আচ্ছা দুটো ছেলে চলে আর ছেলেরা চলে শুরু হয়ে যায় আমার দুটো ছেলে ছোট ছোট সব কিছু জানা তো ছোট ছোট না বাটাই দিয়ে লেগে আচ্ছা বাটা লেগে দিলে বিক্রি হয়ে যায় ওটা পাগলা ছোট ছোটটা ওই যেমন ওই পদটা ওই ইয়ে ব্যবসা তো 2 নম্বর ব্যবসা তো করছে না আবার সব ছোট আর আমাদের কাছে কর্ম করে ওই মানে এখানে দিলাম ডাক্তারের ছেলে অর্ধেক করছে আর করছে প্রচুর টাকা তো
দু নম্বরই ব্যবসা না করলে হবে না। আর এইসব ব্যবসা তোমার তো একদিকে টাকা ঢালবে আর একদিকে তোমার তো টাকা হবে, টাকা যাবে, এদিকে যাবে ওইদিকে ঢালবে, এদিকে ক টাকা ইনভেস্ট করবে আর ক টাকা কিন্তু বস কিন্তু তো এইদিকে পাওয়া যাবে। আর প্রত্যেকদিন যা খারাপ করছে, হ্যাঁ প্রতিদিন থেকে একটা করে ফেলে আসতে একটা করে তোমার কেটে দিচ্ছে লোক আছে ওগুলো ইচ্ছা করে তো জানে প্রবলেম ওদের মাল না, ও নিজের মাল হলে তখন দেখতে করা, পরের মাল প্রায় সময় এখানে ঢোকাতে মালগুলো তো সব কেটে দিচ্ছে। আরে আরে মালিয়ে সিগারেট থেকে কেটে ফেটে দেয়, মালিয়ে পরে লাইট ফেলার সময়, লাইট ফেলার সময় আর এই বলছে দুটো লাইট দুটো লাইট বেজে দুটো লাইট করে দিই, হ্যাঁ দুটো এইটি লাইট দিয়েছে। লাইটের সঙ্গে যে তারটা ছিল সেটা এখন দিই আর খুলে তো চললাম বুঝে বলি। এবার আমরা টাইমিং চেন অ্যাডজাস্ট করব। টাইমিং চেন যেটা টপ রেখে, পিস্টন টপ রেখে টাইমিং চেন অ্যাডজাস্ট করতে হয়, সেটাই আমরা করছি। তো টাইমিং চেন অ্যাডজাস্ট করাটা খুব একটা টাফ নেই এতে। পিস্টন আপনারা সবসময়ের জন্য টপ করবেন, টপ করে আর ক্যামটাকে একটু এদিক ওদিক ঘুরিয়ে দেখবেন, যেখানে বেশি একটু মাত্রায় ফ্রি হচ্ছে সেটাই মিডিল বলে মনে করা হয় আমাদের, তো সেটাই দেখে ফিট করলেই হবে। আর ও তো বুঝতে পারছে নাকি ঝড় হবে, আমরা বুঝতে পারছি, আমি তো পরে কি বলি এ কি অবস্থা, আমি তো দেখেছি ঘরে বসে ঝড় হালকা হয়েছে, ঘরে ঘর হচ্ছে আমরা আম গাছের ধরে বসে আছি, আর মিষ্টি কাঁচা মিঠে আম তা পচে আর খাচ্ছি। ওটা লোকের বুঝলি, লোকের মানে পাশে দোকান ইয়ে আছে, এই প্লাসটা খুল, মশলা দেবে। সুন্দর তাহলে চাপা পড়ে ডাক্তার দেখাই না, কোনো ক্ষতি ক্ষতি হয়নি। চাপা পড়ে যাওয়া তো হালকা করে ওই শুধু থাকার মতো, ও অত ঝড়লে থাকে না ওইসব, ওরা বুঝতে পারি অত ঝড়ে গত গত খোলে না অত বেশি করে, গর্ত এইট করে গর্ত করে একটু থাকার মতো হলো হালকা ঝড়ে গত গত খোলে না। অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল পাড়া সব হয়ে গেছে কি আগে লাইটের অ্যাঙ্গেল কাটে ছিল কি এদের ভাড়া কদকা দেয় মনে হচ্ছে, ভাড়া নিয়ে আসে, ওরা ভাড়া নিয়ে যায় ভালো টাকা। এবারে এই কাজে কদকা মোটামুটি লস, 25 টাকা লস। মাল নতুন মাল কিনে তো ওখানে নিয়ে যেতে হবে, সব ভালো ভালো ওকে ইয়ে আসবে। আর ওই শান্তির ছেলেরা সিস্টেম যারা আসবে তারা 500 টাকার জন্য নাকি আসে না, 500 টাকা কম বলে না তোমরা ভুল দিয়েছো টাকা কম দিয়েছো ছেলে একটাই নিয়ে দেখতে হবে, আছে উঠে আছে। স্যার কাজ হচ্ছে ঠিক মতন দেখা যাচ্ছে, মাথা বলে যে প্যান্ট খুলে, হ্যাঁ প্যান্ট খুলে দিয়েছে, প্যান্ট তো প্যান্ট খুলে দিয়েছে, প্যান্ট খুলে যায় প্যান্ট আমি দেবো ওই প্যান্টটা। কোন প্যান্টটা? চামড়া প্যান্ট আছে তো, চামড়া প্যান্ট করে চলে যাবে, আমি মোবিল নিয়ে আসবি কালো রং করে প্যান্টের মতো ইয়ে দেখছি না, সেটা দেখছি না, তোমার মোজা নিয়ে গেলে মোজার মতো খালি রেখে তো এত মাস্টার
সামনে চলে পাঁচটা হাত ধরে খালি আমি ও উঠানে গেছি হ্যাঁ ওর আমি একটা পা ধরেছি হ্যাঁ উঁচু ধরছি তলে চিড়ি আছে পুরো ও আমার ছিঁড়ে গেছে এন্ডে পুরো আদলে ছিঁড়ে দু নম্বরই প্যান্ট পাওয়া প্যান্টটা আমি সার করে দিয়েছি তুই ধোয় না তো বাড়া কোনদিন ধরে আসলে দেখি নি ধুই ও টাইট করে ওই টাইট করে গুলো একবার থেকে নাও পুরো আধার উঠিয়ে দিয়ে আমি কিন্তু সব মিস্ত্রি হেল্পারদের সামনেই খুলে কাজ করি, সবার সামনে দেখিয়ে কাজ করি, এতে কোনো দ্বিধাবোধ করি না। সবাই শিখুক সেটাই আমি চাই। আর একটা ব্যাপারটা হলো অনেক সময় দেখা যায় মিস্ত্রিরা কাজ দেখতে দেয় না, এটা করা একদমই উচিত নয়। কাজ সবাই শিখতে এসছে, তাদের শেখানো উচিত। এই যে বসে আছে সব দেখুন, আমার দুটো মিস্ত্রি আছে আপাতত, আর 4টে হেল্পার আছে, আর আমি একজন। এদের নিয়ে আমার কাজ করতে হয়, তো সবার সামনেই আমি কাজ করি। এখানে স্ট্যান্ড আছে একমাত্র সেই স্ট্যান্ড হতে পারে ভাই বললাম না তো পাড়া দিয়ে দেখে নাও ছোট করে জোয়ার করে কেসে হ্যাঁ হ্যাঁ ছোট করে ছেড়ে দিয়ে আসবে আগে এখন যাই
আসলে
বাদ দিতে বলতে বাদ দিয়ে দিলেই হয়। বাদ দেবে আর যা লাগে তাহলে ইঞ্জিনটা তোলো, ইঞ্জিনটা তুলে কোন গাড়ি? অ্যাক্সিডেন্ট গাড়ি? নিয়ে যাবে এক্ষুনি আসতে। নিয়ে গিয়ে দুদিন পর দিয়ে যাবে। হ্যাঁ উপর জলে কটা হয়ে গেছে, এটা 5 দিন দিয়ে থাকতে যাও। মালিক যে রাস্তা में फोन खराब है देखिए दिनेश का ये चुका তোরা ওর ঈদের সময় নিয়ে গিয়ে মেরেছিস ক্যানিং এ? আবার কি ও বললো আমার ক্যানিং এ নিয়ে গিয়ে মেরে যাও। বলে ওদের সঙ্গে আর ভুলবুলি যাবে কিরে, মিথ্যাটা বললি কেন? মেরে যাও আর বাড়ার হাওয়া দিতে হবে নিশ্চয় মার লাগা।